যস্যা প্রসাদান্ন গতি কুতপি, যার কৃপা ছাড়া তোমার কোনো গতি নেই। ধ্যেয়ং স্তবং তস্য যশস্তি স্তুত্যা, তাকে তোমাকে ত্রিসন্ধ্যা স্তব স্তুতি ধ্যান করতে হবে। তিনি কে? বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, তিনি হলেন আমার শ্রী গুরু পাদ। এখন গ্রন্থ এত উন্নত, শাস্ত্র এত উন্নত, এই জন্য বললেন শাস্ত্রবিধি মুৎসৃজ্য কাম কারক। শাস্ত্রকে না মেনে কোনো কাজ করা উচিত না, শাস্ত্র মেনেই সব কাজ করা উচিত। শাস্ত্রে সকল সিদ্ধান্তের কথা বলা আছে। গুরু প্রসন্ন হলে আর কিছু করার দরকার নেই। সেই সে উত্তমাগতি, এটাও বলা আছে, শ্রী গুরু চরণরতি সেই সে উত্তমাগতি, যে প্রসাদে পূর্বে সর্ব আশা। সবই ঠিক আছে। আমার গুরু প্রসন্ন হলে সব পাওয়া হয়ে যায়, এটা তো খুব ভালো কথা। কিন্তু এই প্রসন্নতা যদি ব্যক্তি স্বার্থ হয়, তাহলে সেই গুরুদেবের থেকে তোমাকে দূরে সরে থাকতে হবে। গুরুদেব কখনোই ভাববেন না যে আমি শেষ, আমাতেই লাস্ট, আর নেই, এটা কখনোই ভাববেন না। এই বোধ যখনই চলে আসবে, তখনই ব্যক্তি স্বার্থ চরিতার্থ হবে। কিন্তু গুরু কি? গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জানে। গুরু সবসময় ভাববেন আমি কি? আমি তো নিমিত্ত মাত্র, আমার কাজটা হলো তোমাকে আমার গোবিন্দ চরণে পৌঁছে দেওয়া, তাই তো। নাহলে জপের মালা দেওয়া হয়, কানে কি মন্ত্র? আমার নাম দেওয়া হয়, গুরুর নাম। গুরুর নাম মানে কি? গুরুদেব যে মন্ত্রটা দেবে সেটা জপ করতে হবে। তা না হলে চৈতন্য ভাগবতে বলছেন, অনেক জায়গায় পড়েছি, যে গুরু যেন তেন প্রকারেই হোক ব্যক্তি কেন্দ্রকে, ব্যক্তিকে প্রতিষ্ঠা করছে, সেই গুরু শিয়ালের দল। চৈতন্য ভাগবত খুলে না, আমার কাছে আছে। উদর ভরণ লাগি পাপিষ্ট সকলে রঘুনাথ করি আপনারে বলে। এই 10,000 20,000 20 কোটি 10 কোটি 1 কোটি শিষ্য হয়ে গেল, অমনি সে নিজের ভাবটাকে প্রকাশ করে। তখন সেখানে ভগবান হয়ে যায় গৌণ, তিনি হয়ে যান মুখ্য। অর্থাৎ এমনও গুরু থাকতে পারে, এটা চৈতন্য ভাগবতে আছে। দক্ষিণ ভারতেও আছে। মহাপ্রভুর সময়, ভগবান কৃষ্ণের সময় ছিল একজন, নিজেকে কৃষ্ণ বলে প্রতিষ্ঠা করলো। হ্যাঁ, আসল ভগবান কৃষ্ণকে বলে তো নকল আছে না, এটা শুধু কি নাম তার। বুঝলে, ভাগবত গ্রন্থ মহাভারত খুললে বুঝতে পারা যায় যে সেই ভগবান কৃষ্ণ থাকাকালীনই আর একজন বাসুদেব কৃষ্ণ নকল তৈরি হয়েছিল। সে নিজেকে বলতো আমি কৃষ্ণ, ও তো মানে যে আসল তাকে বলতো তো ভণ্ড। আর সবাই গিয়ে প্রকৃত নন্দন কৃষ্ণকে বলতে, প্রভু এই দেখো নতুন আর এক কৃষ্ণ তৈরি হয়ে গেছে, তার নাম নাকি বাসুদেব। তো পরে সুদর্শন চক্র দিয়ে সে নকল কৃষ্ণ গলা কেটে দিয়েছিল আসল কৃষ্ণ। হ্যাঁ, আসল কৃষ্ণ নকল কৃষ্ণ গলা কেটে। মহাপ্রভু প্রকটকালীন আর একজন বেরিয়েছিল, সেও নিজেকে ভগবান বলতে আরম্ভ করেছিল। এটা চৈতন্য ভাগবত করলে পাওয়া যায়। নিজেকে আমি ভগবান, মানে গুরু, অনেক শিষ্য হয়ে গেছে, আমি ভগবান। হ্যাঁ, মানে ভগবানের মতন হাব ভাব। তো তখন বৃন্দাবন দাস ঠাকুর কলম তুললেন, এরা শিয়ালের দল, এদের পাল্লায় পড়লে গুরুও যাবে, শিষ্যও যাবে। মহাপ্রভু তো পরিষ্কার বলেই দিয়েছেন, গুরু যথা অজ্ঞ শিষ্য তথা হয়। চৈতন্য ভাগবত করে না। গুরুর আসরে বসলে তো সে গুরু হবে না, গুরুর গুরুত্ব তাকে বুঝতে হবে। গুরুর গুরুত্ব